সম্পর্কে থাকাকালীন কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছিল এক যুবকের বিরুদ্ধে। নিম্ন আদালতে দোষী সাব্যস্ত হলেও যুবককে বেকসুর খালাস করে কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের এই বিতর্কিত পর্যবেক্ষণ খারিজ করল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতে শতপ্রণোদিত মামলার রায়ে নিম্ন আদালতের রায়ও পুনর্বহাল করা হলো। 18 অক্টোবর 2023-এর একটি মামলার শুনানিতে হাইকোর্টের বিচারপতি চিত্তরঞ্জন দাস এবং বিচারপতি পার্থসারথী সেনের বেঞ্চের পর্যবেক্ষণ নিয়ে বিস্তর বিতর্ক হয়। তার প্রেক্ষিতে দেশের সর্বোচ্চ আদালত শতপ্রণোদিত হয়ে মামলা গ্রহণ করে। সেই মামলার শুনানিতেই হাইকোর্টের রায়কে নাকচ করল সুপ্রিম কোর্ট। হাইকোর্ট পর্যবেক্ষণে জানিয়েছিল, কিশোরীদের যৌন উত্তেজনা নিয়ন্ত্রণে রাখা উচিত, আর কিশোরদের উচিত কিশোরী মহিলা তাদের মর্যাদা এবং শারীরিক স্বাধীনতাকে সম্মান জানানো। কিশোর কিশোরীদের সম্মতিক্রমে সহবাসকে পক্সোর আওতায় ফেলা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছিল হাইকোর্ট। হাইকোর্টের পর্যবেক্ষণ খারিজ করে মঙ্গলবার সুপ্রিম কোর্টের বিচারপতি অভয় ওকা এবং বিচারপতি উজ্জ্বল ভুইয়ার বেঞ্চ জানায়, কিভাবে রায় লিখতে হবে তার নির্দেশিকা রয়েছে। কিশোর কিশোরীদের মামলায় বিশেষ সংবেদনশীল এবং সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষজ্ঞদের একটি কমিটি গঠন করে সেই কমিটির সুপারিশের ভিত্তিতে দোষীর শাস্তি নির্ধারণের কথা বলেছে সুপ্রিম কোর্ট।